সৃষ্টি করবে ইসরাফিল, মিকাইল, জিবরাইল, এই চারজন ফেরেশতা সহ আরো অসংখ্য গণিত ফেরেশতা আল্লাহ তাআলা আবার নতুন করে সৃষ্টি করবে। তাদেরকে রাখবে কোথায়? মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে রাখার জন্য একটা আসমান বানাইব। কয়টা আসমান? আপনাদেরকে আলোচনা ভালো লাগতেছে না খারাপ লাগে? ভালো। একটা আসমান মহান রব্বুল আলামিন বানাইবে শুধুমাত্র ফেরেশতাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই আসমানের মধ্যে রেখে নতুন করে যে আসমান বানাইছে ওই আসমানের দরজা জানালা নাই, কিন্তু আল্লাহ তাআলা এখন যে আসমান রাখছে ওই আসমান চারটি আসমানের প্রত্যেকটি আসমানের মধ্যে দরজা আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছে, কিন্তু নতুন আসমানের মধ্যে কোনো দরজা জানালা কথা কয় না। নতুন আসমানে কোনো দরজা জানালা নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল দুনিয়ার জমিনে যাও, আরেকবার সিংহা ফু দাও। তোমার এই সিংহার ফুৎকারে तमाम বিশ্বের সকল মানুষগুলো উঠে যাবে। ইসরাফিল আর জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, প্রভু আমাদের কি এমন জায়গায় রাখছো আমরা দুনিয়াতে যাওয়ার মতো কোনো দরজা জানা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে জিবরাইল তুমি তোমার পাখা দিয়ে প্রথম আসমানকে একটু ছিদ্র করো। এই কথাই আল্লাহ তাআলা বর্ণনা করে বলে ইজাস সামা ফাতারাত, আসমান যখন ছিদ্র হয়ে যাবে ফেরেশতাগণ জিবরাইল আর ইসরাফিল দুইজন ফেরেশতা এই জমিনে এসে রেখে तमाम পৃথিবীটা এত বড় বিশাল একটা পৃথিবী হয়ে গেছে। গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, মানুষ কোনো কিছুই নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক কোথায় আছে তাও জানার কোনো ব্যবস্থা নাই। জিবরাইল এমনি তাকায় দেখি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম বরাবর একটা নূরের লাইট দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে পড়ে আছে। তামার জমিন